নমস্কার বন্ধুরা, কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো পূর্ব মেদিনীপুর জাজশিপ কাম ডিস্ট্রিক্ট জাজ কোর্টে 3টি ভ্যাকেন্সি সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে যারা নতুন এসছেন তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং পুরনো বন্ধুরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তাতে কি হয়, আমি একটু মোটিভেট হই এবং আরও নতুন নতুন আপনাদের জন্য আমি ভিডিও বানাতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা যে 3টি পোস্ট নিয়ে আলোচনা করব সেই 3টি পোস্ট আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জাজশিপ কাম ডিস্ট্রিক্ট জাজ কোর্টের। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, জেলা নিয়োগ কমিটির কার্যালয় পূর্ব মেদিনীপুর জেলা বিচার বিভাগ। নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর 1 DRC পূর্ব মেদিনীপুর, তারিখ 30 জানুয়ারি 2025। রাজ্যের স্থানীয় ভাষার জ্ঞানসম্পন্ন যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এই আবেদনের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলা বিচার বিভাগের বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে, যা পরবর্তীতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদন প্রক্রিয়া: আবেদন শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে। বন্ধুরা, যেটা ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো অনলাইনে আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 12টা থেকে এবং শেষ হবে 28 ফেব্রুয়ারি 2025 তারিখে রাত 12টা পর্যন্ত। শূন্য পদের বিবরণ ও বেতন স্কেল: পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক, সাধারণ 16, সংরক্ষিত শ্রেণী SC ST OBC EWS এক্স সার্ভিসম্যান, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষিত। মোট শূন্য পদ 16টি। বেতন স্কেল 22,700 থেকে 58,500। দ্বিতীয় পোস্ট ইংরেজি স্টেনোগ্রাফার, গ্রেড 3, সাধারণ 9টি এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষিত 9টি। পে লেভেল 32,100 থেকে 82,900। পরের পোস্ট প্রসেস সার্ভার, সাধারণ 3টি এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষিত 3টি। পে লেভেল 21,000 থেকে 54,000 এবং শেষ গ্রুপ ডি, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষিত 18টি, সাধারণ 18টি। পে লেভেল 17,000 থেকে 43,600। তো বয়স সীমা জেনে নেব। বয়স সীমা ইংরাজি স্টেনোগ্রাফার পদের জন্য 1 জানুয়ারি 2025 তারিখে আবেদনকারীর বয়স 18 বছরের কম এবং SC OBC প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 35 বছর। ST প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 37 বছর। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদের জন্য SC OBC প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 43 বছর। ST প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি স্টেনোগ্রাফার, মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অপারেশনের সার্টিফিকেটের প্রয়োজন। স্টেনোগ্রাফিতে 80 শব্দ প্রতি মিনিট ও টাইপিংয়ে 30 শব্দ প্রতি মিনিট গতিতে দক্ষতা থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক,
মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। প্রসেস সার্ভার ও গ্রুপ ডি 8ম শ্রেণী উত্তীর্ণ, বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। আবেদন ফিটা দেখে নেন। গ্রুপ ডি সাধারণ ও অন্যান্য 700 টাকা, SC ST EWS 500 টাকা। ইংরাজি স্টেনোগ্রাফার সাধারণ ও অন্যান্য 800 টাকা, SC ST EWS 600 টাকা। প্রসেস সার্ভার সাধারণ ও অন্যান্য 800 টাকা, SC ST EWS 600 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক 800 টাকা, ST SC EWS 600 টাকা। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম আবেদন ফি। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন ফি অনলাইন মোডে পরিশোধ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া কিভাবে নিয়োগ না, ইংরাজি স্টেনোগ্রাফার টিয়ার 1 100 নম্বরের পরীক্ষা হবে। টিয়ার 2তে ডিকটেশন ও ট্রান্সক্রিপশন পরীক্ষা 50 নম্বরের। টিয়ার 3 কম্পিউটার টাইপিং পরীক্ষা 50 নম্বরের। টিয়ার 4 মৌখিক পরীক্ষা 30 নম্বর। লোয়ার ডিভিশন ক্লার্ক ও প্রসেস সার্ভার ও গ্রুপ ডি টিয়ার 1 100 নম্বরের পরীক্ষা। টিয়ার 2 বাংলা ও ইংরেজি ভাষায় রচনা অনুবাদ 100 নম্বরের। মৌখিক পরীক্ষা হবে 30 নম্বরের। তো অনলাইন আবেদনপত্র আপনারা লাস্ট 28শে ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত দিতে পারবেন, আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে হবে যে ওয়েবসাইট আমার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি বন্ধুরা। পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার 2 সপ্তাহ আগে ডাউনলোড করা যাবে ওয়েবসাইট থেকে। নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত জেলা নিয়োগ কমিটি পূর্ব মেদিনীপুর কর্তৃক চূড়ান্ত বলে বিবেচিত হবে। মানে নিয়োগ সংক্রান্ত যে সিদ্ধান্ত সেটা জেলা নিয়োগ কমিটি পূর্ব মেদিনীপুর কর্তৃক চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো নমস্কার, আপনারা বুঝতেই পারলেন পুরো ভিডিওটি। এইবারে যেটা মেন প্রশ্ন, দেখুন আমি কিন্তু এটি ইংরেজি পিডিএফটাকে বাংলায় করে আপনাদেরকে বোঝার সুবিধার জন্য এটা দেখালাম। তো অনেকেই বলে থাকেন বা অনেকেই না এরকম কোনো ভ্যাকান্সি বের হয়নি বা এটা ফেক আছে বা এরকম তো আমরা কেউ জানি না, শুনিনি। তো আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা নর্মাল এমনি গুগলে গেলাম, গুগল থেকে আমরা লিখব পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোড। দেখুন আমার অলরেডি করেছিলাম, তাও আমি লিখছি। দেখুন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোড। তো এটাকে যদি আমরা সার্চ করি তো দেখুন প্রথমেই যেটা এসছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোড, আমরা এখানে যদি টাচ করি তো দেখুন ওয়েবসাইটটি খুলে গেছে। দেখুন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোডের খুলে গিয়েছে ওয়েবসাইটটি। এখানে আমরা দেখব নিচে দেখুন অ্যাবাউট ডিস্ট্রিক্ট কোড, লেটেস্ট নিউজ, এমপ্লয়মেন্ট নোটিফিকেশান। ভালো করে দেখুন অ্যাবাউট ডিস্ট্রিক্ট কোড, লেটেস্ট নিউজ, এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার 01 DRC পূর্ব মেদিনীপুর এবং ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ প্রিয়ব্রত দত্ত, যিনি এটা পারমিশন দিয়েছেন। তো দেখুন এখানের যে লিঙ্কটি আছে, লিঙ্ক ফর দ্য অ্যাপ্লিকেশান, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো এখানের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটাতে দেখুন আমরা যদি ক্লিক করি তো দেখুন আমরা কিন্তু চলে এলাম মেন ওয়েবসাইটে, যেখানে আপনারা অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। তো দেখুন এখানে পুরো লেখাই আছে, দেখুন পার্টিকুলার্সে রিক্রুটমেন্ট ইন
different categories of post in respect of judgeship of পূর্ব মেদিনীপুর employment, notification number 01 DRC পূর্ব মেদিনীপুর। তো এখানে দেখুন অ্যাপ্লাই অ্যাক্টিভিটি অ্যাপ্লাই অনলাইন। তো আপনারা এখানে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে যখনই ক্লিক করবেন এখানে দেখুন অ্যাপ্লাইং ফর পোস্ট গ্রুপ ডি ইংলিশ স্টেনোগ্রাফার প্রসেস সার্ভার এলডিসি, যেটা আপনি মনে করবেন করবেন। এখানে আপনার নাম দেবেন, দেন এখানে আর ইউ ডমিসিলি অফ ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বা বাসস্থান, তো আপনি ইয়েস অর নো। একটা কথা বলে দিই সেটা হচ্ছে এখানে কিন্তু এসসি এসটি ওবিসি বা প্রাক্তন সেনাকর্মী যারাই আছেন প্রত্যেকের যা বয়সের ছাড় যেটা দেখানো হলো, যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তারাই পাবেন। পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা হলে কিন্তু জেনারেল বা সাধারণ অনুযায়ী যে ছাড় বা যেরকম নিয়ম আছে সেটাই গ্রাহ্য হবে। তো এখানে দেখুন ডু ইউ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তো এগুলো দিয়ে আপনাকে সাবমিট অ্যান্ড প্রসেস টু অ্যাপ্লিক্যান্ট লগ ইন করতে হবে। দেন যখন এটা হয়ে যাবে দেন আপনার দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। দেন আপনাকে এই যে অ্যাক্টিভিটি অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে যেতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনাকে দেন লগ ইন করে পরবর্তী সাবমিটগুলি ডিটেলসের সাবমিটগুলি আপনাকে করতে হবে। আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি। দেখুন এখানে কিন্তু সব কিছু দেয়াই আছে অনলাইন রেজিস্ট্রেশনের। ইউ উইল রিসিভড ওটিপি, যেটা ওটিপি আসবে আপনার SMS বা ইমেলে, এবং সেখান থেকে নিয়ে এবং চেক করবেন কিন্তু ইমেল স্পাম বক্সে, স্পামেই ম্যাক্সিমাম সময় আসে। তো দেন তারপর আপনার কি লাগবে দেখুন, সিগনেচার, ইমেজ, কালার ফটো, লেটেস্ট রিসেন্ট কালার ফটো, ম্যাক্সিমাম 50 KB ইন জেপিজি ফরম্যাট অনলি, সিগনেচার ম্যাক্সিমাম 25 KB ইন জেপিজি ফরম্যাট অনলি, এজ প্রুফ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ইফ এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস। Candidates should apply once only, carefully. Multiple application rejection will be summarily rejected. তো একবারই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো একটি পোস্টে। বাকি আপনারা এখানে দেখে নিতে পারবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা আপনারা কমেন্টে আমাদেরকে কিন্তু জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, বা একদম অবশ্যই দেখুন এখানে আপনারা কিন্তু পূর্ব মেদিনীপুর চার্জশিপ কাম ডিস্ট্রিক্ট জাজ পূর্ব মেদিনীপুরের ডিটেলস আমরা দিয়ে দিলাম সব কিছু, এবং যা সমস্যা ডেসক্রিপশানে আমার নাম্বারও থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডেসক্রিপশানে কোনো সমস্যা হলে কলও করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে এরকম কোনো নতুন একটি ভিডিও নিয়ে।